এই অনুষ্ঠানে আমরা এবারে দেখব উত্তরবঙ্গের একটি প্রাচীন লোকসংস্কৃতির ধারা পালাটিয়া বা পাঁচালী গানের একটি ঝলক। এই পালাটিয়া বা পাঁচালী গান আজকে আমাদের মধ্যে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছেন জলপাইগুড়ি জেলার কচুয়া বোয়ালমারি গ্রাম থেকে রায় লোকনাট্য পরিষদ। এই রায় লোকনাট্য পরিষদের কর্ণধার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নেব। আজকের এই প্রাচীন লোকসংস্কৃতির ধারা যেভাবে তারা ধরে আছেন, এই লোক পরম্পরা উত্তরের লোকরঞ্জনের একটি অন্যতম দিক এই পালাটিয়া বা পাঁচালী গান, সেই ধারা তারা কিভাবে রক্ষা করে চলেছেন এ প্রসঙ্গে আমরা কথা বলবো রায় লোকনাট্য পরিষদের কর্ণধারের সঙ্গে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কচুয়া বোয়ালমারি থেকে এসেছি। আচ্ছা, এই পাঁচালী গান আপনারা কতদিন ধরে আপনাদের দল? আমরা প্রায় 20 বছর থেকে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে আপনারা যে পালাটি এখানে পরিবেশন করতে চান সেই পালার নাম কি? আজই বাবার ফাঁসির দিন। বাহ, আজই বাবার ফাঁসির দিন, অর্থাৎ আজ বাবার ফাঁসির দিন। এই ধরনের সামাজিক পালাগুলো উত্তরবঙ্গের লোক মানুষের জীবন থেকে নেওয়া, এবং এই পালাগানগুলোর মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের যে সমাজচিত্র পাই, এই সমাজচিত্রের মধ্যে একটা সমাজতত্ত্ব, যে সমাজতত্ত্বের মধ্য থেকে একটা জনগোষ্ঠীর জীবনযাপন, একটা জনগোষ্ঠীর সমস্ত কিছু সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যেতে পারে। তা আপনাদের এই পালা তো দীর্ঘক্ষণ ধরে চলে? হ্যাঁ, আমাদের প্রায় 4 ঘন্টা চলে। আচ্ছা, তা এতখানি তো আমরা সময় এই পালার জন্য দিতে পারবো না, সেটা দিতে পারলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমরা আপনাদের একটা অংশ মাত্র এখানে আজকে নিবেদন করব, এবং আমরা আশা করি সেই ঝলকটুকু দেখেই আমাদের উত্তরবঙ্গের লোকসংস্কৃতি প্রিয় মানুষ আরও একটু উৎসাহিত হবেন, এবং মোবাইল প্যালেস উত্তরের মাটির গান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গের মাটির সুর, উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতি সব কিছু তুলে ধরার আমরা একটা উদ্যোগ নিয়েছি। আপনাদের সাহায্য সহযোগিতায়, আপনাদের উপস্থিতিতে আমাদের উদ্যোগ সার্থক হোক, এটা আমরা কামনা করি। এবং আমরা আর কথা খরচ না করে সোজাসুজি চলে যাব আপনাদের অনুষ্ঠান দেখতে। শুরু হচ্ছে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পাঁচালী গান বা পালাটিয়া গান। আমাদের আজকের পালাটিয়া নিবেদন করছেন জলপাইগুড়ি জেলার কচুয়া বোয়ালমারি থেকে আগত রায় লোকনাট্য পরিষদ। তাদের পালা আজই বাবার ফাঁসির দিন। মুই আর টাকা পয়সা দিবার পারিম না। জমির জমি টাকা শেষ করে দিল এই কোরবানের রমজানের পিছনে। শান্তনা স্বামী, টাকা পয়সা কোনারে চাকরিটা হবার নয় স্বামী। দূর চাকরি, চাকরি কোনোদিন চাকরি হবে না, এই সমাজে কোনোদিন চাকরি হবার নয়। টাকা পয়সা শেষ করে দিয়ে আজ জমি টাকা শেষ করে দিয়ে আজ কি দুরবস্থা। কি বলছেন স্বামী? বাহ মা, হ্যাঁ আমলা, তোমরা চুপ করে আসে। কারণ কারণ কি হয়েছে তোমার? আজি ওই কল্যাণের কাটা কবার ধরছে, কল্যাণের চাকরি হবার না হয় না, হবে না। কেনে কেনে হবার না হয় বাবা? মুই আমি বাড়ির ভিটালিটুকু বিক্রি করিয়া ওয়াক মি আর টাকা দিবার পারিম না। বাড়ির ভিটালিটা বিক্রি করিয়া তুই টাকা দিবার পারিবার না হয় না। একলা সয় সম্পত্তি নষ্ট করিয়া আমার 2 ভাইয়ের পাশে তুই তামাক সর্বস্ব শেষ হয়ে গেল। আজি আমরা পথের ভিখারি, আর ছোট ভাইটা তুই পারিবার না হইছে বাবা। তার জন্য তুই কি করিস বা জানিস? কি করিস বাবা? কি করিস জানিস? মুই না মোর একটা দেহার কিডনি। বাবা বাবা, তুই কিডনি দিতে চাইছিস? হ্যাঁ বাবা। ভগবান, মুই আজ বাপ হয়ে যা করিবার পারলু নাই বাবা। তুই আজ তোর ভাইয়ের জন্য বাবা। ওরে বাবা, ওরে বাবা, মুই যে তোর চাহারি গেল রে বাবা। এই কথা শুনে না
গেল রে বাবা। সোনা বাছা মোর চিন্তা হবে না কোনো বাবা বাবা দেরি হয়ে গেছে। এটা 25,000 টাকা আছে, 25,000 তাড়াতাড়ি বের কর, ওই কল্যাণের অ্যাকাউন্টে পাঠাবো বাবা। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। এই টাকাটা ধর, আরো দিবে, দুদিন পরে আরো দিবে, আরো দিবে। আর আগামীকাল ঠিক আগামীকাল 8টার সময় আমরা দুজনে ওই সোজা মেরিট অফিস, আর তারপর রেস্টি পিয়া অনেক ঘুরতি। আচ্ছা কোলান্দা, তাহলে আমার ছোটবেলাকার ভালোবাসা স্বীকৃতি তাহলে পাবে? স্বীকৃতি স্বীকৃতি তো তাই, রেস্টি মানে বিয়া। আর তারপরে দুজনে একসঙ্গে একে প্রাণে আমরা আর কি কেমন। আচ্ছা কোলান্দা, ওই একটা কথা শুনিনি। হ্যাঁ কত? তুই নাকি দারোগার চাকরি পেয়েছিস? হ্যাঁ, ওটা আমার ভুলে গেছো। এই আনন্দের মাঝে তোর ওই ছোট্ট কথাটা আমি ভুলে গেছো। তাই কাকা? হ্যাঁ। ও কাকা, তুই কেন এসেছিস কাকা? ও মুই কেনে আসিনো তখন
আছে এই মোট তোরাই টাকা দিয়ে পাঠাইছে বাবা মোর জন্য কতটা ভাবে। আচ্ছা কাকা, তাহলে তুই আসে। হ্যাঁ তাহলে মুই আইছো আয় কাকা। আচ্ছা কল্যাণদা, কুসুম কালি তো আমার বিয়া। হ্যাঁ। তাহলে চল কল্যাণদা, তার কেনাকাটা করে এসছি। হ্যাঁ কুসুম, কিন্তু যাওয়ার সময় তোমার একটা কথা বলার চাচ্ছ কুসুম। কি কল্যাণদা? জানিস কুসুম জানিস, এই আমার বিয়েটা হতো দুই পরিবারের মধ্যে আমার বাবা মা বেলি নিবার না হয়, তাই আমার রেস্টি করিয়া একসঙ্গে একই প্রাণী আমরা থাকি মতো। আচ্ছা ঠিক আছে তাই চল তাহলে দুজনে চল। এখন হোস্টেল যাই। চিন্তা 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 শত চেষ্টা করে আমি চিন্তার হাজার রেহাই পাচ্ছ না। এই মহারা মেয়েটা সেই কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু নেদারাকে পড়ার সময় টাকা দিয়া এবং ফিরে আসেছে না। কেমন যে আছে মুই কিছু বুঝিবার পাচ্ছ না। চলে আইছো কাকা ও চলে যাচ্ছিস? হ্যাঁ। এই আসছিস যখন। আচ্ছা বেডিটা কিরকম আছে? খুব ভালো খুব ভালো লেখাপড়া ভালো করেছে তো? দারুণ আরে সেটাই আমি চিন্তা করেছ। এই বেডিটার যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদীরে দিবার না পারো ততক্ষণ পর্যন্ত মোর মনে কোনো শান্তি নেই। কাকা হ্যাঁ? চিন্তা বোধায় আর পরিবার নাগিবা না হয় চিন্তা করিবার নাগিবা না হয়। হ্যাঁ কাকা কি করে বুঝিল? হে এ তোমার মাই আছে না আমার মাই হ্যাঁ কুসুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে বোনটা না হ্যাঁ এই ভালো বর্তমানে লেখাপড়া একদম আগে গেছে একদম আগে গেছে। আগে গেছে। এই ভালোই তো, সেটার জন্য তুমি চেষ্টা করছো, হ্যাঁ। এত টাকা পয়সা খরচ করেছো, লেখাপড়া তো আগেবারই কথা। কাকা হ্যাঁ। চিন্তা করিবার নাগিবা না হয় চিন্তা আর করিবার ওর না- জন্য কোনো ঘর বর দেখিবাও নাগিবা না হয় তুই কি করছিস? হ্যাঁ এই যে মোর ছোট বোনটা আছে না কুসুম হ্যাঁ ওই বর্তমান ওই যে হ্যাঁ কল্যাণ আছে না কল্যাণ চেহারাটা কল্যাণ ধন্যবাদ বর্তমানটা শুটিং এই দয়ারি রেটে কল্যাণ হ্যাঁ হ্যাঁ কি কথা শোনালো? যার ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, আর তার বেটির সঙ্গে একটা ওই পথের কুকুর নাম এর একটা বিহিত করিয়ে ছাড়েন, এর একটা আমি বিহিত করিয়ে ছাড়েন। কাকা হ্যাঁ বিহিত তো পরের কথা এই যে টাকাটা মুখ দিছে না আচ্ছা কুসুমক দিবার বাদে হ্যাঁ মনে হয় ওই টাকা দিয়ে আমার এস্টেট দিয়া হয়ে তুই গেছে কি করছিস? রেস্টারি হয়ে গেছে। এই রবি, রবি, ও কাকা হ্যাঁ মুই ভাই, এই তুই আসিল। হ্যাঁ আসিনু ভাই, তোমার তো গন্ডগোল গেল ভালো। আচ্ছা গন্ডগোলটা কি? হ্যাঁ। তুই তো জানিস মোর একটাই বেটি। হ্যাঁ। এই বেটির লেখাপড়া শিখেছ কলকাতা ইউনিভার্সিটিতে। অত এমনি কলকাতা তো আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আজ আমি নারায়ণকে পড়াইছো এই বেটির টাকা দেওয়ার জন্য, তারপর কিন্তু বেটি মোর কি কাণ্ড করিবার হয়েছে জানিস? চন্দ্রবারে এই যে আমার দয়ালের বেটা, দয়ালের বেটা হ্যাঁ ভাই কি করছে? এই দয়ালের বেটার নগদ নাকি ভালোবাসা। মাছ তো কথা ভাই, হ্যাঁ এইটা তুমি কোনো কোনো সময় ও, তোমার বেটি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আরে টাকা এখনো মরছে, বিয়ে করছে না করে নাই? যার শূন্য তাতে নাকি বলে এসেই হয়ে গেছে। ও হয়ে গেছে, হ্যাঁ তা ভাই তোমার আর কিছু করার নাই ভাই। কাকা হ্যাঁ তবু হলে এর মধ্যে মই একটা বুদ্ধি দিবারে নাকি? বুদ্ধি তো দিতে মুই তো, মুই আছো, হ্যাঁ যেভাবে হোক মোক একটা বুদ্ধি দিই। মুই থাকি তুই চিন্তা করিস না নবী। এই শোন, হ্যাঁ এই যে ওর বাবা দয়া টাকা নিলে মরছে ভাই, জমি জায়গা বেছে এইখানে মরছে, হ্যাঁ আরো টাকা নিছে, আরো টাকা নিছে। মোর ঘর আছে না, আচ্ছা অমুই ধমুর ফান দেখাম। কাকা এত কথা না কইয়া তুই মোক একটা বুদ্ধি দে। আবার তুই চুরিতে ফেলে যাও, হ্যাঁ চুরিতে ফেলে দে। কাকা হ্যাঁ মই চুরি তাই ফেলে দিই, হ্যাঁ হ্যাঁ, কোনো কথাই নাই। আর কোনো উপায় নাই। হ্যাঁ আছে, সেরকম একটা মোক উপায় বাইর করে দে। আরে কি কোন বারে কই তো কেমন লাগেছে ভাই, কেন কই ফেলা? ইয়া তো কই হারাইছে। চুরি তো দেবি, চুরি কেসে ওইটা সবচেয়ে ভালো হবে, মুই থাকতে গেলে হ্যাঁ মুই থাকতে দি। ঠিক আছে হ্যাঁ যা করার তুই কর। হ্যাঁ মুই করছ, মই তো ঘরে চিনু, হ্যাঁ, বুঝলাম। যেভাবে হোক ছলে বলে কলে কৌশলে ওই দয়ালু হ্যারাসমেন্ট করার জন্য হ্যাঁ জয় রাধে, জয় রাধে, হ্যাঁ মুই জানু ভাই, হ্যাঁ মুই জানু। কাকা চল আর দেরি না হয়। হ্যাঁ চল এরকম একটা বুদ্ধি করিবে নাকিবে, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক অগ্নি চোখ ফেলিবারে নাকিবে। হ্যাঁ। হ্যাঁ চলে আয় চলে আয়। চল
শান্তনা, ওই শান্তনা, স্বামী তুই চারটে মুখ খাবার দিবি শান্তনা। স্বামী আরে আমার তো খাবার কিছুই নেই ভাই। আরে ভাই, কালে যাই কিনতে খাবার আনিসে তো কালে পুড়ে গেছে স্বামী। কিছু নাই। না স্বামী, ওরে ঘরে শান্তনা। কিছুই নাই। আর দেখো, তোকে মুই কইছি তুই এলাও রেডি হইস নাই। কেনে বাবা? কেনে তোর ফর্ম নাই? না। বাবা তুই এলাও কইস নাই? ও হে বাবা, ফোন করিস এইবার। তাহলে বাবা কইস নাই? না বাবা, আমি করে। ঠিক আছে, তুই ভয়তে কইস নাই যা। হে বাবা। তাহলে মুই কইস বাবা। হ্যাঁ বাবা, মেরা না ওই কল্যাণ বলে চাকরি। না 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 বাবা, ও কথা বাদ দিও বাবা, এত টাকা পয়সা দিয়াও উহার কথা তুই খারাপ মনে ভাবিস না। ওরে মানি আমরা গেলে না, আমরা গেলে দারুণ আদর করিবে। না রে বাবা, মুখ আর মাছ যদি দেখে না, দারুণ দারুণ আদর করিবে বাবা, দারুণ আদর করিবে বাবা। আমার যাবার দে বাবা। মোর বিশ্বাস হয় না রে বাবা, মোর বিশ্বাস হয় না বাবা স্বামী ওই জাতিগুলো চিন্তা করিস না বাবা। খাবার এমনিও খাবার নাই, যদি যদি মুয়াঠে ছায়া পুরা ভর্তি করিয়া 2-3 হাজার টাকা আনিবার পারি, তাহলে তাহলে দুই মুঠি ভাত আমার পেট ভরে খাবার পারিব বাবা। বাবা তুই আমার যাওয়া দে বাবা। ঠিক আছে, যেন অপমান হয় না আসেন এই কথা যেন মুই না ঠিক শুনো রে আছে বাবা, বাবা, ঠিক আছে। মুই যেন এই কথা না শুনো। হ্যাঁ মা, হে বাবা, চল মা, চল বাবা, যখন আদেশ করিছে হে চল আমরা যাই। চল বাবা। কুসুম, কুসুম, স্বামী দেখতো মুখে এই ড্রেসটা কেমন মানাইছে। খুব সুন্দর মানেছে। আর তো কি সুন্দর। স্বামী হ্যাঁ কুসুম, আজ মোর প্রথম থানার দ্বারকার প্রথম জয়েন। আর মুই যেন সে ঠিক ভাবে জনগণের কাজ করিবার পারো, তোর মতো সে সেবা করিবার পারো, তার জন্য হয়তো বাবা মার আশীর্বাদ তুমি পাবা না হোক, কিন্তু একটা কথা তো তুমি আজ কবার চাচ্ছ। কুসুম, জীবনে তুই হলো মোর বউ, আর তুই মোর হলো জীবনের সাথী। তাই যদি তুই মোর আশা ভরসা একসঙ্গে যদি তুই না পারিস, কল্যাণ রে, কল্যাণ, এই কুসুম দেখতো কায় দেখাচ্ছে। আরে মুইয়ে, হ্যাঁ ও দাদু, হ্যাঁ মুইয়ে, আসলো দাদু। হ্যাঁ তুই আর গায় গে, হ্যাঁ তুই আর গায় দাদু। কেন বকছিল বাইরে? না দাদু, হ্যাঁ আরে মোর বউ বিয়া করে গেল সে কুসুম বাবার বাড়া কাম করছে। আর কথা যেটা শুন বলা কত ও বাবা জমি জায়গা কাম বেঁচে হ্যাঁ বেশি ওই তো নাইনা ভাই নামে ভিড় করছে 10,35,000 টাকা। দাদু একটা কথা মনে রাখিস দাদু, এই কথাটা যদি সত্যি হয় তাহলে তো ওই দাদার এই বাবা মার সঙ্গে কোনোদিন মই কোনো পরিচয় রাখিবার না হোক, কিন্তু যদি কথাটা মিথ্যা হয় মই কোনো মিথ্যায় বুড়ালি বসে তাহলে কিন্তু মরে পিস্তলটা কিন্তু সহ্য করিবার না হয়। এই কথাটা এ দাদু ভাই ছেসারে এই জায়গাটা রাখো মুইরে এ মুই কি আছে কি আছে কি আছে কি আছো তুই ব্যাপারটা মুখ খুলিয়া কত জমি জায়গায় বেচে। হ্যাঁ জমি জায়গায় বেচে তোর নামে হয়টা আছে না? হ্যাঁ নামে হয়টা ওর নামে ফিস করছে 10,35,000 টাকা। আচ্ছা তারপর আর তোর মা অল্প করে দিছে তোর বাবা। আচ্ছা আর তোর নামে তো কিছু দেয় নাই। আচ্ছা ঠিক আছে বাবু, এই মুই কেন মগলা কই না তুই যা। হ্যাঁ মগলা কই না হে গোবিন্দ গোবিন্দ শোন আমি বাড়ি থেকে দাদু আসছে, আর দাদু যে কথাগুলো বলে সেগুলো আমার ঠিক বিশ্বাস হবে না কেমন। তাই শোন, তোমরা কোনো চিন্তা করি না, এই যাও, তোমরা যাও না, আমি যাও। আজ যেহেতু আমার প্রথম খারাপ জয়েন বুঝলো, চল একটু হাসি মুখে বিদায় দে। আচ্ছা আর ঠিক একটু মুখ আট মারিয়া দে কেমন। আছে, ঠিক আছে চল। চল তাহলে।
গেটে ভালোভাবে ডিউটি করবে কেমন? ঠিক আছে স্যার, তাই করতেছি আমি। আর মনে রাখবে আমার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে কেমন? ঠিক আছে স্যার। গেটে ঠিকভাবে ডিউটি করবে কেমন? আর আমি ততক্ষণ আগের দারোগা কি করে গেছে জানি না, তাই একটু ফাইলটা ঘেটে দেখি। তাই করেন স্যার। ঠিক আছে। মা এইটা থানা। হ্যাঁ এইটা থানা। ঠিক আছে ও বাবা। ও তোমার এঠে আছেন? আচ্ছা এঠে না কল্যাণ নামে কোনো দারোগা বাবু আছে? হ্যাঁ আছে। আচ্ছা তোমার যা কত বলে তোমার দাদা আর তোমার মা আছে, তোমার নগর দেখা করিবে। কল্যাণ বাবুর আপনি দাদা আর উনি মা? হ্যাঁ। ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা দাও। স্যার, কনস্টেবল, আপনি নাকি মা আর আপনার দাদা আসছে, আপনার সাথে দেখা করতে চায়। কনস্টেবল, ইয়ে স্যার। আমার মা আমার দাদা যদি আসে হ্যাঁ, তাহলে আমাকে চিঠি করে আসবে। ওরা তো তাই বললো স্যার। আর এরা হুট করে আমার থানায় আসবে কেন? আর তারা তো জানেই না আমি কোন থানায় পোস্টিং হয়েছি। নিশ্চয় খবর পাই আপনি কনস্টেবল, আসছে। হয়তো ওরা আসছে আমাদের ছলনা করতে, তাই ওদের শুনে তো বাঁচো। গেটের থেকে বের করে দাও। তাই বলছি স্যার। আপনারা চলে যান। উনি বলেছিল আমার মা আমার দাদা আসলে আমাকে কল করে আসবে। ও আমরা কল করিবার টাইম পাই নাই তো, ও তার জন্য আমরা তাড়াতাড়ি আসিনো, হুট করে দেখা করিবার আসিনো। তোমরা দেখা কও বলে কল করিবার টাইম পাই নাই, হ্যাঁ তার জন্য আছে। কও যাও, কোন কাজে যাও। কনস্টেবল, উনি তো বলতেছে এগুলো ওনাকে আপনাকে খবর দেওয়ার কোনো সময় পায়নি, এই জন্য ওরা ডাইরেক্ট চলে আসছে আপনার এখানে দেখা করতে। ও আমার সঙ্গে দেখা করতে আসছে? হ্যাঁ তাই বলতো স্যার। ঠিক আছে, আমি যাচ্ছি। চলুন। ও কে আপনারা? বললাম আরে ইয়া কি করিন না, এতদিন পরে আসছি আর তুমি কে আপনারা? আপনাদের সঙ্গে আমি আর কি করছি না, আপনারা সত্যি করে বলুন তো আপনারা কে? আরে মুই হচ্ছ অম্লান, মানে তোর দাদা, আর মা আছে মা কোনা। কল্যাণ, তুই আজ আমার চিনিবার না পারিস কল্যাণ? আপনারা কিছু ভিক্ষা চান? কনস্টেবল, কল্যাণ কি করছিস? কিছু ভিক্ষা দিয়ে বিদায় করে দিন। কল্যাণ, ওরে তোরটা আমরা ভিক্ষা চাবার আছি না তোর নগদ আমরা দেখা করিবার আছি? তাহলে আপনারা কি চান? কল্যাণ, আজ তুই যে কথা বলে ভিক্ষার কথা, ওরে ছোটবেলা থাকিয়া তো কত কষ্ট করি মানসি করলো, আর আমরা এই তুই মায়ের বেটায় আসিয়া তোরটা আমরা ভিক্ষা চাবার আছি রে কল্যাণ। আপনারা তাহলে কি চান বলুন তো? আমরা তোর দেখা করিবার আছি। আমার সঙ্গে আর আপনার সঙ্গে আমার পরিচয় কি আছে যে আমার সঙ্গে আপনি দেখা করতে এসেছেন? ও কল্যাণ, আমি তো আপনাদের ঠিক চিনি না। ওরে কল্যাণ, তুই আমার চিনিবার পারলো নাই? ওরে শয়তান, মনটা কাছে আজি যদি মই সুস্থ থাকিতে হয় তাহলে তাহলে তো এই নাম পরিবার দিন হয়। আপনি একজন ডিউটি অফিসার, গায়ে হাত দেওয়ার তুই অপরাধ ডিউটি করেন? থাক আর যাই থাক। তাহলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি একজন ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার জি। ফলটা কি হতে পারে? এই কল্যাণ, আর আপনি বলছিলেন আপনি আমার মা, তাই না? আপনি ওই কল্যাণ, এর জন্য আপনাদেরকে বললাম না আপনারা চলে যান। চল বা চল। শুনুন, আপনারা কে বলুন তো, সত্যি করে বলুন, আপনাদের কি পরিচয়? কল্যাণী বা আপনাদের কি হয়? আবার কল্যাণ, আবার আমার ছোট ভাই, কত আদরের ছোট ভাই, কত কষ্ট করে এই চাকরি জয়েন করা, বাবা মা কত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, শেষ পর্যন্ত উহার চাকরির জন্য টাকা দিবা তার জন্য
এসে মই মই একটা দেহার কি এই মহিলার বা কল্যাণের কি হয়? মা হয়। মা হয়। বেশ, আপনারা একটু আসুন, আমি কল্যাণ বাবুর সাথে কথা হ্যাঁ, বলবো। ওরে ওরে কল্যাণ আমরা চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তো মই কয়া যাচ্ছ একটা কথা, ওরে কল্যাণ আজি থাকি তোর বোধহয় এই বড় দাদার আরে দেখা পাবার না কল্যাণ বাবু, এই ভদ্রলোক আর ভদ্র মহিলা যে আসছিল থানায়, ওই ভদ্র মহিলা নাকি আপনার গর্ভধারিণী মা। নো স্যার। আর ওই যে ভদ্রলোকটি আসছিল উনি নাকি আপনার বড় দাদা। স্যার, কথাটা কি সত্যি? এরা আমার বাবার কালের চাকর আর চাকরানি স্যার। কল্যাণ, স্যার, আমি এই থানার এসপি, এখনো আপনার সময় আছে, সত্যি কথাটা খুলে বলুন। নো স্যার, এরা আমার মার দাদা হতে যাবে কেন? আমি যদি প্রমাণ করতে পারি কল্যাণ বাবু, স্যার, তাহলে আমি কিন্তু এই এসপি হয়ে এখানে দাঁড়িয়ে বলছি, আপনাকে কিন্তু আমি উপযুক্ত শাস্তি দিতে বাধ্য। স্যার, সত্যি করে বলুন, ওই ভদ্র মহিলা আর ওই ভদ্রলোকটা কি? হ্যাঁ বলছি স্যার। ওই ভদ্র মহিলা আমার গর্ভধারিণী মা স্যার। আরে ওই ভদ্রলোক আমার সাক্ষাৎ দাদা স্যার। কল্যাণ, স্যার, তাহলে তুমিও কান পেতে শুনে রাখো কল্যাণ, আপনি আমাকে ক্ষমা করুন স্যার। কান পেতে তুমি শুনে রাখো, তুমি আইনের লোক এবং এই থানার দারোগা ওই গর্ভধারিণী মা আর দাদার উপর ওই পঙ্গু দাদা নাকি কিডনি বিক্রি করে তোমার চাকরির জন্য টাকা দিয়ে সাহায্য করছে, তাকে এই থানায় আসার পর মারধর করে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছো। এর উপযুক্ত শাস্তি আমি কি দিতে পারি? আপনি আমাকে একটা সুযোগ দিন। আমি আপনাকে সাসপেন্ড করলাম। কনস্টেবল, পুলিশের পোশাকগুলো কল্যাণের দেহ থেকে খুলে নাও। স্যার, আপনি যখন আমাকে সাসপেন্ড করলেন, আমার কাজ আমাকে করতে দেন। কনস্টেবল তাই দিচ্ছি। চলে যাচ্ছি স্যার, হ্যাঁ, তুমি আসতে পারো। কিন্তু যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। যে সরকারগুলোর জন্য আজ আমার গর্ভধারিণী মা ও আমার দাদাকে চিনতে পারলাম না। আমি যদি একদিন ভুলটা শুধরে আসতে পারি স্যার, সেদিন আপনাদের সামনে আসবো। তার আগে নয় স্যার, তার আগে। কনস্টেবল, থানা থেকে গাড়িটা বের করে নাও। কল্যাণকে থানা থেকে যে ওকে সাসপেন্ড করে দিলাম, হয়তো অন্য কোনো ঘটনাও তো ঘটাতে পারি। এক্ষুনি গাড়িটা বের করে নাও। ওর পিছু পিছু আমরা একটু ধাওয়া করি, দেখি ও কোথায় যায়। আজি শান্তনা আর অম্লান যে গেল, এরাও ফিরে আসিল নাই। নিশ্চয়ই ওর ভাই ও খুব আদর যত্ন করে খাওয়াতে মনে হয়। নিশ্চয়ই ভালো মন্দ মিষ্টি মন্ডা। আমরা এতক্ষণ দেখলাম জলপাইগুড়ি জেলার কচুয়া বোয়ালমারি গ্রাম থেকে আগত রায় লোকনাট্য পরিষদের কুশীলবরা কি অদ্ভুত ভাবে আমাদের সামনে উত্তরবঙ্গের প্রাচীন একটি কৃষ্টি, প্রাচীন একটি সংস্কৃতির ধারা পালাটিয়া পরিবেশন করলেন। আমরা আজকের যারা কুশীলব তাদেরকে সিসিএন বিনোদনের পক্ষ থেকে একটি প্রতীকী পুরস্কার দেব প্রত্যেককে, সঙ্গে দেব একটি শংসাপত্র। আমরা প্রত্যেকের কাছে আবারও আশা করব
যে আপনারা আরও আমাদের এই অনুষ্ঠানে এসে বিভিন্ন সময়ে আমাদের সহযোগিতা করে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এভাবে অংশগ্রহণ করবেন। প্রত্যেককে সিসিএনের পক্ষ থেকে অভিনন্দন।